যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টেলিফোন আলাপে জেলেনস্কি বলেন, ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যের মতো এক স্থানে যুদ্ধ থামাতে পারেন তবে অন্য যুদ্ধ থামানো সম্ভব। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টেলিফোন আলাপে জেলেনস্কি বলেন, ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যের মতো এক স্থানে যুদ্ধ থামাতে পারেন তবে অন্য যুদ্ধ থামানো সম্ভব। শনিবারের এই ফোন আলাপের একদিন আগে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালায়, যার ফলে রাজধানী কিয়েভ সহ দেশটির 9টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্লোথ হয়ে পড়েছে। এর অন্যতম কারণ হলো বৈশ্বিক মনোযোগ বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টার দিকে সরেছে। বুধবার ট্রাম্প ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের ঘোষণা দেন। এর আগে গত আগস্টে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেও ইউরোপের যুদ্ধক্ষেত্রে কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি। জেলেনস্কি ফেসবুকে লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আলোচনাটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ ছিল। তিনি ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে অসাধারণ যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য অভিনন্দন জানান। জেলেনস্কি আরও বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো সম্ভব হয় তবে নিশ্চয়ই অন্য যুদ্ধগুলোও থামানো সম্ভব, যার মধ্যে রাশিয়ার আগ্রাসনও রয়েছে। ক্রেমলিনকে আলোচনায় বসার জন্য চাপ দিতে ট্রাম্পকে আহ্বান জানান তিনি। NANTV নিউজ ডেস্ক।